मैं জীবনে একবার মদিনা যাব বলেন मैं জীবনে একবার মদিনা যাব ওসমান হারুনি মঈনুদ্দিন চিশতিরে ঘোড়ার পিছনে উঠাইবার আগে মঈনুদ্দিন রে বলে মঈনুদ্দিন রে তোর বাড়ি যাইতে 1 ঘন্টা লাগে কয় হ্যাঁ দোয়া করে দিলাম অল্প সময়ের মধ্যে মার কাছে বলে আয় মঈনুদ্দিন চিশতি মাত্র অল্প বয়সে বাবা মার কাছে যেয়ে বলতেছে মা গো मैं হজে যাব मैं হজে যাব मैं হজে যাব দোয়া করো মঈনুদ্দিনের মা কান্দার কয় মঈনুদ্দিন রে তুই হজে কি লেগে যাইতাছস তুই কি তোর আমলে যাইতাছস বাবা কেন মে হ আমি তো রাতে শুনছি যে আমি যামু না গো বাবা না তুই মনে রাখিস তুই যখন হজে যাওয়ার নিয়ত করে মায়ে জীবনে একবার মদিনা যাব তুই যখন কাঁদতেছিলি এই কবিতা বলে বলে আমি মা ঘরের কোনায় যায় নামাজে বসে কাঁদতেছিলাম গো বাবা কারণ তোর নারীর সাথে আমার নারীর বাঁধন গো বাবা সন্তান দুনিয়ার কোথাও কাঁদলে কেউ না জানলে মা জানে গো মঈনুদ্দিন তুই যখন হজে যাওয়ার জন্য কাঁদতেছিলি আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম ইশারের নামাজ পড়ে ঘুমায় আছি তোর কান্না আমার কানে চলে আসছে স্বপ্নের মাধ্যমে আমি ওযু করিয়া যাই নামাজে বসছি কারণ নেটওয়ার্ক তো আমি মায়ের কাছে আমার দোয়া ছাড়া তো যাইতে পারবি না সেজদায় বসে বলছি মালিক রে আমার মঈনুদ্দিন এই যাত্রায় তার উস্তাদের সাথে হজে যাইতে চায় আমার মঈনুদ্দিনকে লইয়া যাও তোমার মালটা নামায়া তারপরে তপ করো লোকটা কান্দে আর কয় এই টুকরির ভিতরে আর কেউ না আমার জনম দুঃখিনী মা আমার মায়ের বয়স 135 বছর আপনি ভাবতেছেন আমি বুঝি একবার আমার মায়ের মাথায় করে তপ করে হজ করাইতেছি না এইবার দিয়া 9 বার আমার মায়ের মাথায় করে হজ করাই আমার মা 120 বছর পর্যন্ত নিজে পায়ে হাইটা তওব করতে পারত আমি মায়েরে কইছি মা এখন তুমি হাঁটতে পারো না আর যাইতে হবে না আজ থেকে 9 বছর আগে আমার মা বলে বাজান রে তুই যাবি আমি মা হজের মাস আসলে পাগল হইয়া স্ট্রোক করে মারা যাব হুজুর এখান থেকে ইরাক যাইতে উঠে সরিয়ে 15 দিন লাগে বর্ডারে যাইতে আমি আমার মারে 1 মাসের সফরে উঠে করে নিয়ে আসি তওয়াব করাই এই টুকরিতে মুজদালিফা মিনায় যাইয়া উকুবে আরাফা উকুবে মুজদালিফা আরাফার ময়দানে যাই আমার মায়ের এইভাবে লইয়া মঈনুদ্দিন চিশতিও কান্দে গো ওসমান হারুনিও কান্দে মঈনুদ্দিন চিশতি বলে কেন আমি আমার মায়েরে নিয়ে আসলাম না হযরত আপনার বাড়ি দিল্লি আর আমার বাড়ি ইরাকি আমি আমার মায়ের এইভাবে বস্তায় ভরে নিয়ে আসি উঠে সওয়ার করাইয়া এই টুকরিতে করে তওয়াব করাই মাথায় করিয়া আমার মায়ের এইবার দিয়া 9 বার হজ করাইলাম এইভাবে আমার মা প্রতি বছর হজ করে এই পর্যন্ত 30 থেকে 32 বারের মধ্যে আমি 9 বার করাইছি এই ঝাকার মধ্যে করিয়া ওসমান হারুনি কান্দে আর কয় আরে ওসমান তোর কপাল কত পোড়া তোর মা আজকে পয়সা নাই তোর মাও যদি পয়সা থাকতো আমি আমার মায়ের কান্দে করে হজ করাইতাম
মঈনুদ্দিন চিশতির মতো মা পাগল কয়জন আছো জানি না দোস্ত। হজ করে আইসা মঈনুদ্দিন চিশতি পাগলের মতো মায়ের বুকে নিয়ে কান্দে আর কয়, মা মাই জীবনে একবার মদিনা যাও। কবিতা কবুল হয়ে গেছে, এইবার দ্বিতীয় কবিতা, মাকে নিয়ে জীবনে একবার মাই হজে যাও। মঈনুদ্দিন চিশতির জীবনী খুলে দেখেন, অল্প বয়সে মঈনুদ্দিন চিশতি 13 থেকে 14 বছর বয়সে এই দুনিয়ার বাদশা হয়ে যায়, আখিরাতের বাদশা হয়ে যায়। অল্প বয়সে মায়ের নিয়ে তিনি হজ করেছেন। উসমান হারুনি দেখে আর একদল আগুনের মধ্যে, গর্তের মধ্যে আগুন জ্বালাই আগুনের পূজা করে। উসমান হারুনি তাদের এই পূজা দেখিয়া সকালবেলা হাদিসের দর্শ দিয়ে বলতেছে, ভাইরা রে, এইভাবে মাওলারে ডাইকো না। আমিও জানি তোমরা একজন খোদা বিশ্বাস করো, কিন্তু একজন মারফতে বিশ্বাস করো। কেউ লিঙ্গুর মাধ্যমে, কেউ বটগাছের মাধ্যমে, কেউ গজার মাছের মাধ্যমে, কেউ বটগাছের মাধ্যমে, কলা গাছের মাধ্যমে, গজার মাছের মাধ্যমে। আমি জানি একই খোদারে বিশ্বাস করো তোমরা, কিন্তু 33 দেবতা দিয়া এক খোদারে মানো, এটা ঠিক না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আসমান জমিনের সব মাখলুক মাওলার প্রশংসা করে, সবাই আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মানুষ আর জিন একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর সারা দুনিয়া লিঙ্গু গাছ মাছ সব বান্দার ইবাদত করবে। তুমি মাওলা অপমান মাদার কইরা না, আমি হইলে সারা জাহান হবে অপমান। আল্লাহ ও আল্লাহ, আমি ওসমান হারুনি আমারে জ্বালাইয়া তুমি পরে জ্বালাইও, কিন্তু অন্তত আজকে যদি আমারে এই শয়তানগোর সামনে জ্বালায় দাও, সারা জাহানের মুসলমান ক্ষত বিক্ষত হয়ে যাবে, কালারিং হয়ে যাবে, আমার ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি মায়ের জন্য এত পাগল। মায়ের পাগল যদি বাংলাদেশে কোনো বক্তা থাকে, তাদের মধ্যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি একজন। লজিনে যাইতাম আর সারা রাস্তা মা মা করে কাঁদতে কাঁদতে যাইতাম। মা হালাকে মা আমারে বাইতে আসতে না করে, তুমি কেমন মা? আমার মা বলতো, তোমারে দেরি করে আসতে কেন বলি, আজ বুঝবা না, একদিন বুঝবা, সেদিন হয়তো আমি মা থাকবো না। আমি আমার ছাত্রদেরকে সহজে ছুটি দিতে চাই না, হুজুরদের ছুটি দিতে চাই না, কারণ এলেমের মার্কাজে থাকলে যে কত বরকত, এটা এখন বুঝবেন না, একদিন বুঝবেন, যেদিন হয়তো ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় থাকবেন না। মঈনুদ্দিন চিশতির মা বলে, মঈনুদ্দিন রে, এই সানজার শহরে তুই আর আসবি না, বছরে আগে কইছিলাম 2 বার আসবি, এখন আমি মা বললাম বছরে 1 বার আসবি, বছরে 1 বার আসবি। হঠাৎ করে মা বলে বললেন, বছরে 1 বারও আসবি না, 6 বছরে 1 বার আসবি। আমার আল্লামা শামসুল হক ফরিদপুরীর জীবনে পড়ে দেখেন, হুজুর 13 বছর দাওবান গেছে, 13 বছরের ভিতরে কোনোদিন বাড়িতে আসে নাই। আম্মা বা'দ
وقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক যিনি, প্রশংসা করব আমরা বান্দা ওই রবেরই। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেন, সারা দুনিয়ার মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা বৃক্ষলতা, সবাই আমি আল্লাহর প্রশংসা করি। শুধু কেবলই মাত্র মানুষ অথবা জেন আমি আল্লাহর সাথে নেমো খারামি করে। কথা ঠিক না ঠিক? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ অন্য জায়গায় বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আল্লাহ তৈরি করেছেন, সবাই তার তাসবিহ তাহলিল করেন। তার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ যদি জানতো তার বাড়ির পাশের গাছে কি জিকির করে মাওলাই কারিমের, ওই লোকটা একটা দিনের জন্য আল্লাহর প্রশংসা একটা সেকেন্ডের জন্য বাদ দিত না। সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো তার পাশের বাসার, তার বাড়ির ছাদের পেঁপে গাছে পাকা পেঁপের মধ্যে কি আওয়াজ হয়, পেঁপে গাছের পাতার মধ্যে কি আওয়াজ হয়, রব্বে কারিমের কি জিকির করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যদি ওই লোকটা জানতো তার বাড়ির পিছনের কলা গাছের বাগানে কলার পাতা লড়ে আর কি আওয়াজ দেয়, যদি জানতো রব্বে কারিমের সাথে কোনোদিনও বেঈমানি করতো না। কথা ঠিক না বেটা? এটা আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ যে শুধু মানুষ আর জিন জাতির মালিক তা নয়, সারা দুনিয়ার মালিক যিনি, আপনার আমার মালিক তিনি। কথা বলেন না কেন? তা জি বলা যায় না, যেখানে জি বলার জি বলবেন।
যেখানে ঠিক বলা সেখানে ঠিক বলবেন, সুবহানাল্লাহ যেখানে বলার দরকার সেখানে বলবেন। আল্লাহও খুশি, আমিও খুশি। এই মসজিদের ভিতরে অন্তত 50,000 ফেরেশতা আজকে আপনাদের সাথে নামাজ পড়বে। প্রশ্ন আসতে পারে, মসজিদের জায়গা হলো 6% উপরে, এত ফেরেশতা জায়গা পাইব কোন? এক একটা ফেরেশতার মাথা বলে আসমানে থাকে, জমিনে পা থাকে, এত ফেরেশতার জায়গা কই পাইবে 50,000? রব্বে কারিম যদি পারেন একটা সাধারণ মানুষকে নদী পার করায় দিতে, নৌকা ছাড়া, মাঝি ছাড়া পায়ে হেঁটে যেতে পারে, তার ফেরেশতারে কি এই জায়গার মধ্যে বসাইতে পারে না? কথা বলেন না কেন? হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে এত পরিমাণ ফেরেশতা থাকে একটা জুমার দিনে, একটা জুমার মসজিদে 50,000 সানা, 50,000-এর উপরে মালাইকা, নাযালাল মালাইকা 50, কোন জায়গায় আসছে 70, কোন জায়গায় আসছে 60। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মুখের দ্বারা বর্ণনা করে বলেন, রাসূল আপনার উম্মত জানে না কত ফেরেশতা আমি জুমার দিন এক একটা মসজিদের ছাদের উপরে, মসজিদের 2 তলা, 3 তলা, 5 তলা, 7 তলা, 10 তলা আমি ফেরেশতা নাজেল করে রাখি, তাদেরকে ডিউটিরত রাখি। আপনি জানেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল বললেন, বলেন না কত ফেরেশতা আমার মুসল্লিদের জন্য, আমার উম্মতের জন্য আপনি পাঠান। আল্লাহ বলেন 50,000। সুবহানাল্লাহ বাইতে যে কই 60, 60,000, 70। সুবহানাল্লাহ বললেন না? ও 100, 1,00,000-এর উপরও ফেরেশতা, জিত 100, 1,00,000-এর উপরও ফেরেশতা আমি পাঠাই দেব। প্রশ্ন আসতে পারে, এত ফেরেশতা লাগেনি, একজন পাঠাইলি তো হয়। আমার আল্লাহ বলেন, কেন জুমার দিনে এত ফেরেশতা পাঠাই জানোনি? মিশকাত শরীফের হাদিসে আসছে, রাসূল বলেন আমার উম্মতরে খুশি করার জন্য আমার আল্লাহ 1,00,000-এর উপরে ফেরেশতা পাঠায়। বদরের যুদ্ধে 1,000 ফেরেশতা পাঠাবার দরকার কি ছিল? 3,000 ফেরেশতা পাঠাবার কি দরকার ছিল? 5,000 পাঠাবার দরকার কি ছিল? وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ। যেই যুদ্ধের মাঠে রাসূলকে আল্লাহ নিজে প্রেরণ করলেন, যেই যুদ্ধের মাঠে আল্লাহ নিজে সাহায্য করবে ওয়াদা দিলেন, আমার আল্লাহ বলতেছেন নবীজি যদি আপনার সাহাবীরা পালায়ন না করে, আপনিও যদি মানুষকে ভয় না করি আমি আল্লাহকে ভয় করেন, আপনার সাহাবীরা যদি যুদ্ধের মাঠে পিছনের দিকে না পৌঁছায়, আমি রব্বে কারীম তাদেরকে 1,000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। 1,000 ফেরেশতার দরকার কি? জিবরাইল একজন আসলেই যথেষ্ট। কথা কর না কেন? জিবরাইলের কত ক্ষমতা জানেন গো দোস্ত? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল প্রতিদিন একবার আসতেন, একাধারে 40 দিন একবার করে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। উনি যেই বছর মৃত্যুবরণ করবেন, আমার হায়াতে জিন্দেগি শেষ, ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ায় বাঁচছে 119 বছর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? 119 বছর যখন ওনার শেষ, 18 বছর চলে, 118। ইন দি মিন টাইমে ওনার মৃত্যুর আর 40 দিন বাকি আছে, হায়াতে জিন্দেগি শেষ। জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন ইদ্রিস নবীর কাছে আসতেন। এর আগে মাত্র আইছে 2 বার, কেউ বলেন 6 বার, কেউ বলেন 8 বার, কেউ বলেন 11 বার। পুরা 118 বছরের ভিতরে 10 বার 11 বার আইছে ওহী নিয়া। আর মৃত্যুর 40 দিন আগে আসে প্রতিদিন। বুঝেন তাহলে কি নবীর নবী? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইদ্রিস নবীর শানে এইভাবে বলেন, ওয়াযকুর ইদ্রিসা ইন্নাহু সিদ্দীকুন নাবিয়্যা।
সুবহানাল্লাহ বলেন না? ইন্নাহু সিদ্দীকান নাবিয়্যা। কোরআন শরীফে মাত্র 28 থেকে 29 জন নবীর নাম কোরআনে আছে, আর নবী আসছে 1,25,000। তাই 25,000 1,25,000-এর ভিতরে 1000 নবীর নামও কোরআনে নাই, 100 জন নবীর নামও কোরআনে নাই, 50 জনও নাই। বাকি নবী কই? তো মনে রাখবেন, যাদের নাম কোরআনে আসছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন আল্লাহর বন্ধু, তার নাম ইদ্রিস। আরো জোরে, আরো জোরে। কোরআন শরীফের মধ্যে 1.25 লক্ষ সাহাবীর মধ্যে দেখেন, নবীও 1.25 লক্ষ, সাহাবীও 1.25 লক্ষ। 1.25 লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কোরআনে আছে, তার নাম যায়েদ। কি মনে করলেন আপনি? আবু বকর এত দামি সাহাবী, তার নাম কোরআনে নাই? যে উম্মতের 1% জান্নাতে যাবে।